তো আজকের ক্লাসে হচ্ছে আমরা গিট এবং গিটহাব নিয়ে দেখব। সো আজকের ক্লাসে কোনো আমরা হ্যান্ডস অন প্রজেক্ট করব না, বাট আমরা হচ্ছে আমাদের রেগুলার লাইফে গিট এবং গিটহাবের অনেক প্রয়োজনীয়তা আছে। এজন্য হচ্ছে আমরা গিট এবং গিটহাব নিয়ে দেখব। সো আমরা যখন স্টার্ট করি, সো আমরা দেখা যায় অনেকেই গিট এবং গিটহাব সম্পর্কে আইডিয়া থাকে না, বা তারা সবাই হচ্ছে একটা মানে ভয় কাজ করে যে কীভাবে কী কাজ করবে। সো এই জন্য হচ্ছে আমার এই স্লাইডগুলো, এবং সাথে হচ্ছে আমরা আরও কিছু জিনিস করব। সো আমরা স্টার্ট করি। ফার্স্টে কেন দেখেন, এখন এখানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেওয়া হয়েছে। যেমন আপনাকে একটা ডকুমেন্ট করতে দিল, আপনাকে একটা প্রেজেন্টেশন করতে দিল, আপনি করলেন, করে এটাকে ফাইনাল ডট ডক নামে এটাকে সেভ করলেন। এরপর আপনার সুপারভাইজার যে সে দেখলো, দিয়ে দেখে একটা রিভিশন দিল যে আচ্ছা এটা ঠিক আছে, বাট এখানে কিছু চেঞ্জেস দরকার আছে। সো এটা ফাইনাল আন্ডারস্কোর রিভিশন ডট টু, তার মানে এটাকে আপনি ফাইনালটাকে আবার একটা রিভিশন দিলেন, দিয়ে হচ্ছে এটাকে আবার সেভ করলেন। দেন সে দেখলো, এভাবে করে দেখে এটা মনে করেন 6 নম্বর রিভিশন, এবং তার উপরে সে কমেন্ট দিল, এবং তারপরে এটাকে আপনি আবার সেভ করলেন, এবং সে করে আপনি করলেন, করে আপনার সুপারভাইজারকে আবার দেখালেন, সে এটাকে আবার কিছু কারেকশন দিল। দেখার পর হচ্ছে আপনি এভাবে করে মানে প্রত্যেকবার আরেকবার দেখালেন, দেখেন 18 বার, 19 বার, 30 বার, মানে আপনি এটা কমেন্ট করতে করতে এমন একটা অবস্থা হয়েছে আপনার মানে চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা, তার মাথা ভেঙে ফেলার অবস্থা হয়ে গেছে। সো ইনিশিয়াল যে অবস্থা ছিল, আপনি ভাবছেন না এটাই ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল, এরপরে আর কিছু হবে না, আর কোনো চেঞ্জেস হবে না, বাট চেঞ্জেস হলো। সো এটার কারণে কি হয়, দেখা যায় ফাইনাল একটা ভার্সন, এটার উপর আরেকটা ভার্সন, তারপর আরেকটা ভার্সন, এরকম আসে। এবং ইনিশিয়াল যে ভার্সনগুলো, ওইটার কোনো ট্র্যাকিং থাকে না, বা ট্র্যাকিং করা যায় না। আচ্ছা, সো এই জন্য হচ্ছে বেসিক্যালি আপনার এই গিটের টিউটোরিয়ালটা বা গিটহাবের টিউটোরিয়ালটা। ইফ ইউ ওয়ান্ট টু গেট স্টার্টেড উইথ গিট নাও, হেয়ার উইল ফোকাস অন টুলস ইউ অ্যাকচুয়ালি নিড টু স্টার্ট ওয়ার্কিং কোলাবোরেটিভলি অ্যান্ড পুটিং ইউর ওয়ার্ক আন্ডার ভার্সন কন্ট্রোল। আচ্ছা, কি বলা হয়েছে এখানে, আপনার হচ্ছে যদি কোনো কাজটাকে কোলাবোরেটলি করতে চান, যেমন এখন হয়তো বা কোনো একটা প্রজেক্ট আপনি একা একা করতেছেন, বাট যখন আপনি কোনো একটা কোম্পানির জন্য কাজ করতে যাবেন, তখন হতে পারে একটা প্রজেক্ট কয়েকজন মিলে করতেছেন, বা আপনাদের সামনে যখন কোনো প্রজেক্ট করতে যাবেন, তখন দেখা যাবে আপনারা 2 জন মিলে 3 জন মিলে একটা টিম হয়ে দেন কাজ করতেছেন। সো কেউ হয়তো ফ্রন্ট এন্ড করতেছে, কয়েকজন হয়তো ব্যাক এন্ড করতেছে, আপনারা কি কোলাবোরেশন করে করতেছেন এই টাইপের কাজগুলো, এবং যে সবার কাজগুলো একদম ফাইনাল যে আউটপুট সেটা দেখা যাবে, এজন্য হচ্ছে কি করে সবার আউটপুটটাকে একটা জায়গায় এসে মার্জ করতে হবে, এবং সবার ওয়ার্কটাকে এক জায়গায় পুশ করতে হবে। সো এই যে কোলাবোরেটলি কাজ করা, বা মনে করেন আপনার আরেকজন কোয়ার্কার বা আপনার আরেকজন ফ্রেন্ড মিলে আপনি প্রজেক্ট করছেন, সেইখানে হচ্ছে আপনি সেই যে চেঞ্জেসগুলো করেছে, সেই চেঞ্জেসগুলো আপনি আপনার লোকাল পিসিতে আনতে যাচ্ছেন, সেই গিট পুল করে জিনিসগুলো যে আনা, এই জিনিসগুলো আর কি রিয়েল টাইম করা, এই কোলাবোরেশন টাইপের কাজগুলোই হচ্ছে আপনার এই গিটের মাধ্যমে করা হয়ে থাকে। অ্যান্ড পুটিং ইউর ওয়ার্ক আন্ডার ভার্সন কন্ট্রোল। দেখেন ভার্সন কন্ট্রোল কি, গিট কি করে, আপনার প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা যতটুকু কাজ করেছেন বা যতটুকু চেঞ্জেস করেছেন, প্রত্যেকটাকে ও হচ্ছে একটা ভার্সনের ভিতরে রাখে। মনে করেন আপনি একটা, এগুলো আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখবো, আগে থিওরিটিক্যালি একটু দেখি, পাশাপাশি হচ্ছে আমরা প্র্যাকটিক্যালও কীভাবে কী করা যায় সেগুলো দেখবো। সো এরপরে ও যেটা করে, প্রত্যেকটা চেঞ্জেস, মনে করেন আপনি একটা ডক ফাইল ক্রিয়েট করেন, আগে আমরা বেসিকগুলো বুঝি, তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখবো। সো ফার্স্টে হচ্ছে মনে করেন আপনি যদি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করেন, টেক্সট ফাইলের ভিতরে কোনো একটা চেঞ্জেস করেন, বা কোনো একটা ইমেজ আসে, বা যে কোনো কিছু আসে, ও হচ্ছে প্রত্যেকটা জিনিসকে একটা ট্র্যাকিং করতে পারে। ঠিক আছে, প্রত্যেক জিনিসে ও তাকায় থাকে, তার মানে কাইন্ড অফ এটা একটা সিসি ক্যামেরা যেরকম উপর থেকে দেখে যে এই জিনিসটা আচ্ছা এই জায়গায় এটা আছে, বা এটাকে ট্র্যাক করতে পারে, এরকম হয়। তো এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছে গিট করে থাকে, ও হচ্ছে প্রত্যেকটা চেঞ্জেস, ফাইলের ভিতরে কোনো একটা টেক্সটের বা কোনো একটা ডকুমেন্টের কোনো চেঞ্জেস, সব কিছু হচ্ছে দেখতে পারে, এবং এই জিনিসটাই হচ্ছে প্রত্যেকটা জিনিসের যে একটা কপি করে রাখে, এই যে এটাই হচ্ছে বেসিক্যালি একটা ভার্সন। ঠিক আছে, এই ভার্সন কন্ট্রোল এগুলো হচ্ছে গিটের মাধ্যমে করা হয়ে থাকে। Git is extremely powerful, and there are myriad sophisticated things you can do with it. As a result, documentation very through. আচ্ছা, ডকুমেন্টেশন এখন যাচ্ছি না। আচ্ছা, ওয়াই ইউ শুড ইউজ গিট, আপনার গিট কেন ব্যবহার করা উচিত, গিট ব্যবহার করা উচিত কারণ হচ্ছে টু বি কাইন্ড টু ইয়োর সেলফ, নিজের প্রতি কাইন্ড হয়। যেমন একটু আগে একটা সিনারিও দেখলাম যে আপনি একটা প্রজেক্ট করলেন এবং এটা বারবার রিভিশন আসলো, তো আপনি ইনিশিয়াল যে অবস্থা, ওই অবস্থাটাই কিন্তু হারিয়ে ফেলছেন, এবং ওখানে কী অবস্থা হচ্ছে আপনি বুঝতে পারছেন না। তো এটা হওয়ার কারণে কি হয়, আপনি একটা ভার্সন করলেন, যে ফার্স্টে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, এভাবে করে করে প্রত্যেকটা যদি চেঞ্জেস আনেন, তাহলে আপনি যে কোনো একটা ভার্সনও যেতে পারবেন, এবং আপনাকে সবগুলো ট্র্যাকিংও থাকবে। সো আপনার আর চুল ছেঁড়া মাথা ভাঙার মতো অবস্থা হবে না।
আচ্ছা, টু বি কাইন্ড টু ইউর কোলাবোরেটর্স, তার মানে আপনি যখন একটা প্রজেক্ট কয়েকজন মিলে করবেন, কোলাবোরেশন ওয়ার্ক করবেন, তখন হচ্ছে সবার সাথে যাতে একটা কম্বিনেশন থাকে বা সবার কাজের রিফ্লেক্ট যাতে আপনার মেইন আউটপুটে দেখা যায়, এই টাইপের কাজগুলো হচ্ছে আপনার এই গিটের মাধ্যমে করা যেতে পারে। আচ্ছা, টু ইনশিওর ইউর ওয়ার্ক ইজ রিপ্রডিউসেবল, তার মানে আপনি যে কাজটা করছেন এই জিনিসটাকে আবার নতুনভাবে প্রডিউস করা যায়। যেমন হতে পারে এরকম, আপনি একটা কাজ করলেন, ক্লায়েন্টকে দেখালেন, ক্লায়েন্ট বললো না এখানে বাটনটা লাল কালার আছে, আমি চাচ্ছি বাটনটাকে নীল কালার করতে। দেন ভালো কথা, আপনি এটা চেঞ্জ করে নীল কালার করে পুশ দিলেন, এবং এটা করার কারণে এমন হলো যে কোনো কারণে আপনার এই কোডটা চলতেছে না। ঠিক আছে, হতে পারে এরকম কোনো কারণে আপনি বাটনটাকে দিচ্ছেন, এখন বাটনটার ক্লিক করলে যে ফাংশনালিটি এটা কাজ করতেছে না। এখন আপনি তো চিন্তায় পড়ে গেলেন, এখন কি হলো, আমি তো জাস্ট কালারই চেঞ্জ করলাম কিন্তু কাজ করতেছে না। আপনি দেন কি করলেন, আগের যে ভার্সনটা এটাতে চলে আসলেন যেখানে কালারটা সেম ছিল, দেন ওইখানে করে দেন ওটাকে আবার পুশ দিতে বলেন। তার মানে কি আপনি আগের কোনো কোডে ফেরত আসা বা ফিউচারে কোনো একটা ভার্সনে যাওয়া হচ্ছে এই গিটের মাধ্যমে করতে পারেন। আচ্ছা, স্পিল ওভার বেনিফিটস কি, ইট ইম্পোজেস সার্টেন ডিসিপ্লিন টু ইয়ার প্রোগ্রামিং, তার মানে এটার কিছু কনভেনশন আছে, আপনার এইভাবেই করতে হবে। ঠিক আছে, আপনার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেজন্যই বলা হয়েছে ইট ইম্পোজেস সার্টেন ডিসিপ্লিন টু ইয়ার প্রোগ্রামিং। You can be braver when you code. If your new feature breaks, you can revert back to a version that you were. তার মানে কি, মানে আপনার কাজ করতে কোনো মানে একদম তো করার কিছু নেই বা আপনার ভয় পাওয়ার কিছু নেই যে না আমি একটা কাজ করলাম এটা ব্রেক হলে ব্রেক হোক, আগের ভার্সন তো আমার কাছে আছে, ওটা তো ওয়ার্ক করতেছে, সমস্যা নেই, ব্রেক হোক আমি আগের ভার্সনে চলে যাব, বা ওই চেঞ্জেসগুলো আমার কাছে আছে। এই জন্য বলা হয়েছে যে ইউ ক্যান বি ব্রেভার ওয়েন ইউ কোড, ইফ ইউর নিউ ফিচার ব্রেকস ইউ ক্যান রিভার্ট ব্যাক টু এ ভার্সন দ্যাট ওয়ার্ক। আচ্ছা, কিপস মাল্টিপল ওল্ডার অ্যান্ড নিউয়ার ভার্সন অফ এভরিথিং, নট জাস্ট সোর্স কোড, তার মানে কি আপনার আগের যে ভার্সনের কোডগুলো করেছেন সেগুলো থাকছেই, সাথে নতুন ভার্সনের কোডগুলো কিন্তু আপনার কাছে থাকছে, সেটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, যেমন দেখেন এখানে একটা ভিডিও দেখানো হয়েছে, কি হচ্ছে এখানে ভিডিওর ফার্স্ট থেকে আমরা দেখি, ভিডিওটা শেষ হয়ে গেছে, আমরা স্টার্ট থেকে আবার দেখি। দেখেন ও কি হচ্ছে, ভার্সন 1 থেকে ভার্সন 3 তে গেছে, কোনো কারণে ক্র্যাশ করলো, ও নো কাজ করছে না, ভার্সন 2 তে আবার ব্যাক করলাম, ভার্সন 3 করলাম, ওকে হলো। ঠিক আছে, আবার যদি দেখি ভার্সন 2 থেকে 3 তে আসলাম, কোনো কারণে ক্র্যাশ করছে, ওয়ার্নিং আসলো, এবং এবার কী করলাম আমরা, ভার্সন 2 তে আবার ব্যাক করলাম, ইটস ওয়ার্কিং ফাইন। সো এই যে একটা ভার্সনের যে সিস্টেমটা, বা এটা হচ্ছে আমি কোনো একটা প্রিভিয়াস ভার্সনে বা লাস্ট ওয়ার্কিং কোনো একটা ভার্সনে আমি রিভার্ট করতে পারতেছি, এই জিনিসটা কিন্তু এই গিটের মাধ্যমে করা যেতে পারে। আচ্ছা, গিট অ্যান্ড গিটহাব। সো গিট কি এবং গিটহাব কি, এই জিনিসটা একটা বেসিক আইডিয়া দেয়, অনেকের এটা সম্পর্কে আইডিয়া নেই, বা অনেকেই আমাকে বলে যে ভাই গিট কি, গিট কীভাবে কী কাজ করে আমি বুঝি না, বা গিটহাবে তো আমার অ্যাকাউন্ট নেই, কীভাবে কী করবো। সো এটা সম্পর্কে একটু বলি। দ্য সফটওয়্যার দ্যাট অ্যালাউজ আস টু ডু ভার্সন কন্ট্রোল, তার মানে গিট কি, গিট হচ্ছে বেসিক্যালি আপনাকে ভার্সন কন্ট্রোল করার জন্য একটা সফটওয়্যার বলতে পারেন। ঠিক আছে, আপনি গুগলে গিয়ে যদি গিট ডাউনলোড দেন, দেন গিটের ওয়েবসাইটে গিয়ে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, লাইক দ্য ট্র্যাক চেঞ্জেস ফিচার ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড বাট মোর রিগোরাস, পাওয়ারফুল অ্যান্ড স্কেলড আপ টু মাল্টিপল ফাইলস। আচ্ছা, আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তখন কি হয়, আপনি কোনো একটা লেখা চেঞ্জ করলেন, আপনি কন্ট্রোল জি দিয়ে দেন হচ্ছে আগের কোনো কিছু আন্ডু করতে পারেন, বা কন্ট্রোল ওয়াই দিয়ে কোনো রিডু করতে পারেন। বাট এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার কোনো একটা চেঞ্জেস দেখতে পারেন। বাট এইখানে গিট জিনিসটা কি, এটা হচ্ছে আরেকটা লেভেল, টপ অফ লেভেল, যে ও হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা, বেসিক্যালি বলতে পারেন ও নট অনলি দিস ফাইল, আপনি যেই ফাইলটাতে কাজ করছেন, আপনি একটা এইচটিএমএল ফাইলে কাজ করছেন, ওইটা তো চেঞ্জেস রাখছি, প্লাস এটার সাথে যদি কোনো সিএসএস ফাইল থাকে, কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, বা কোনো যদি ইমেজ অ্যাড করছেন, ইমেজ রিমুভ করছেন, কোনো একটা টেক্সট ফাইল থাকে, বা এখানে আপনার যদি কোনো রিডমি ফাইল থাকে, এভরিথিং সব কিছুর যত ফাইল আছে সবগুলোর চেঞ্জেসগুলো হচ্ছে ট্র্যাক করতে পারে। তার মানে এটা হচ্ছে আরেকটা অ্যানাদার লেভেলের একটা জিনিস। আচ্ছা, গিটহাব কি, গিটহাব হচ্ছে হোস্টিং সার্ভিস ফর গিট প্রজেক্ট, এসেনশিয়ালি ড্রপবক্স ফর গিট প্রজেক্ট। তার মানে কি, আপনি কোড কোথায় রাখতেছেন, আপনি ইনিশিয়াল যখন কাজ করতেছেন তখন আপনি আপনার পিসিতে রাখতেছেন, বা আপনি প্রজেক্টটাকে রাখতে পারেন কোথায়, আপনি হয়তো বা গুগল ড্রাইভে রাখতে পারেন। ঠিক আছে, এবং এরপরে এখানে আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে করে কাজ করতে পারেন। বাট গিটহাব কি, এটা স্পেশালি বানানোই হয়েছে কোডিংয়ের জন্য। ঠিক আছে, কোড রাখার জন্য, এবং এখানে আপনার প্রিভিয়াস কোড, তারপর হচ্ছে এখানে আপনি কতটা কমিট করেছেন, কী কী চেঞ্জেস করেছেন, সব কিছু হচ্ছে গিটহাব এমনভাবে, এই প্ল্যাটফর্মটাতে এমনভাবে সেট আপ করা যাতে এটার মাধ্যমে হচ্ছে আপনার প্রজেক্টগুলো হচ্ছে খুব সুন্দরভাবে হোস্টিং করা যায়, এবং এখানে কিন্তু ওয়েবসাইট আপনার হোস্টও করা যায় আর কি, কোডিংয়ের সাথে সাথে। আচ্ছা,
ইউ ক্যান হোস্ট রিমোট রিপোজিটরিজ অন github.com স্ল্যাশ আপনার ইউজার নেম থাকবে, তারপরে প্রজেক্টের বা রিপোজিটরি নামটা থাকবে। ইউ এডিট অ্যান্ড ওয়ার্ক অন ইউর কন্টেন্ট ইন ইউর লোকাল রিপোজিটরি অন ইউর কম্পিউটার অ্যান্ড দেন ইউ সেন্ড ইউর চেঞ্জেস টু দ্য রিমোট। তার মানে আপনি রিমোটলি যেখানে বসে কাজ করতেছেন, আপনার ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে, ডেস্কটপ থেকে, হোয়াটএভার থেকে, এখান থেকে চেঞ্জেসটা আপনি গিটহাবে পাঠিয়ে দিতে পারেন এবং গিটহাব থেকে কোনো চেঞ্জেসটাকে নিয়েও আসতে পারেন। তার মানে পাঠায় দেওয়া এবং নিয়ে আসা দুইটা জিনিসই কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, you can interact with Git using graphical user interface GUI, GUI বা GUI বলে অনেকে বা GUI বলে, এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোভাইডেড বাই গিটহাব ডেস্কটপ। মানে আপনি চাইলে কমান্ড লাইন ইন্টারফেস আপনি আপনার ভিএস কোডের কমান্ড লাইন দিয়ে করতে পারেন, অথবা আপনি হচ্ছে চাইলে জিইউআই যে ওদের গিটহাব ডেস্কটপ সফটওয়্যারটা আছে ওটা দিয়েও করতে পারেন। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা দুইটা ইউজ করে দেখাবো, এই আর কি। সো এরপরে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা একটু আগে যে উদাহরণটা দিলাম সেটারই আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে ইমেজের মাধ্যমে। যেমন এখানে দেখেন লোকাল ক্লোন, তার মানে কি অ্যালায়েন্স নামে একজন ইউজার আছে, সে তার মেশিন থেকে একটা জিনিস পুশ করলো কোথায়, গিটহাবের সার্ভারে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা সার্ভার আছে যেখানে ও তার কোডটাকে গিটহাবে পুশ করেছে, এবং মনে করেন অ্যামি নামে একজন আছে, বা ও কী করলো, ওর যে কোডটা আছে ও নিতে চাচ্ছে, ওটাকে পুল করে ওর মেশিনে নিয়ে আসলো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ও কিছু করে চেঞ্জ করলো, এটা হচ্ছে ও আবার পুশ করে দিল গিটহাবের সার্ভারে। ঠিক আছে, কোডটা গিটহাবে চলে গেল, এবং সীতা যে আছে ও হচ্ছে এটাকে পুল করে নিয়ে আসলো। ঠিক আছে, পুল করে নিয়ে আসলো, ভালো কথা। এরপর যেটা করলো, ও এবার চেঞ্জ করে এটাকে পুশ করে দিল, এবং লোকাল আপডেটেড একদম ফাইনাল যে চেঞ্জটা, ও হচ্ছে অ্যালিস পেয়ে গেল, ও হচ্ছে এটাকে আবার পুল করে নিয়ে আসলো। তার মানে কি হলো, একটা কোডের উপরে তিনজন বা মাল্টিপল যত হাজার মানুষ আছে সবাই মিলে কাজ করতে পারে। প্লাস হচ্ছে এই জিনিসটাকে আপনারা কী করতে পারছেন, কেউ হচ্ছে চেঞ্জ করে পুশ করে দিতে পারে, আবার কোনো চেঞ্জেসটাকে ফাইনাল আপডেটটাকে আপনি চাইলে পুল করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে বেসিক্যালি গিটহাবের ওয়েবসাইটটা। সো আপনি যদি github.com দেন তখন ঢুকে আপনি এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পারেন। দেন আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি সাইন ইন দিবেন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে দেন সাইন আপ দিয়ে দেন এটাকে ক্রিয়েট করবেন। ঠিক আছে, আচ্ছা, আর আপনি যদি গিটহাব ডেস্কটপ ডাউনলোড করতে চান জিইউআই, দেন হচ্ছে desktop.github.com এই ইউআরএলে গিয়ে দেন হচ্ছে ডাউনলোড করতে পারেন। আর যদি আপনি সিএলআই আমাদের যে গিটের সিএলআইটা আছে সেটা যদি ইনস্টল করতে চান, সেটা হচ্ছে এইখানে ইউআরএলটা দেওয়া আছে। আমি হচ্ছে এগুলো দেখাচ্ছি এখন। আচ্ছা, এতটুকু পর্যন্ত থাক। এইবার হচ্ছে আমরা আমাদের চলে আসি। আমরা গুগলে গিয়ে ফার্স্টে সিম্পলি github.com লিখে সার্চ করব। সো github.com লিখে সার্চ করলে দেখেন এইখানে হচ্ছে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসলো। ঠিক আছে, এই ইউজার ইন্টারফেসে হচ্ছে আপনারা গিটহাবের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন মেইন। সো এখন আমি ধরে নিচ্ছি আপনাদের ইনিশিয়ালি কোনো অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, আপনি এখানে সাইন আপ দিবেন, যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই। দেন আপনি এখানে ওয়েলকাম টু github.com লেটস বিং ইন অ্যাডভেঞ্চার, দেন আপনার ইমেল চাবে, ইমেল দেওয়ার পর হচ্ছে আপনি আমার ইমেল দিলেন, তারপর আপনাকে পাসওয়ার্ড চাবে, সব কিছু আমার যেহেতু আছে এই জন্য আমি এই স্টেপগুলো করলাম না। ঠিক আছে, এটা হচ্ছে আপনি আমার সাথে সাথে করলেন, তাহলে হচ্ছে আপনার এই এটা হচ্ছে নর্মাল যেভাবে একটা অ্যাকাউন্ট খুলে। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, দেন আপনি ইমেলের নাম্বার, আপনি আপনার ইমেল লিখবেন, লিখে হচ্ছে দেন আর কি এই জিনিসটা করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা ছিল এটা হচ্ছে আমাদের গিট। ঠিক আছে, গিট নট গিট ডাউনলোড, ও গিট এসসিএম বলতে পারেন। ঠিক আছে, এসসিএম মানে কি, সোর্স কোড ম্যানেজমেন্ট। ঠিক আছে, গিট এসসিএম এ কি, এই যে এটা এইখানে হচ্ছে দেখেন আপনি ডাউনলোডসে গেলে এখানে হচ্ছে সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ও হচ্ছে অটোমেটিক আপনার ডিভাইস নিয়ে বুঝে ফেলবে যে আপনি উইন্ডোজ থেকে লগ ইন করেছেন, এই জন্য বলো ডাউনলোড ফর উইন্ডোজ। আপনার যদি ম্যাক থাকে দেন আপনি ম্যাকের জন্য ডাউনলোড করবেন, আপনি যদি লিনাক্স চালান দেন লিনাক্সের জন্য ডাউনলোড করবে। ঠিক আছে, আপনার যে অপারেটিং সিস্টেম ওইটার জন্য ডাউনলোড করবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, সো এই জন্য আমি ইনস্টল করলাম না, বাট আপনি যদি ক্লিক করেন দেন ডাউনলোড হয়ে যাবে। দেন নর্মালি যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করে নেক্সট দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে ইনস্টল করতে পারেন। আচ্ছা, সো এই দুইটা আপাতত লাগলো না আমাদের। এরপরে এই জিনিসটা আসি। আচ্ছা, সো এখানে কি বলা হয়েছে, সেটিং আপ গিট এনভায়রনমেন্ট। আপনি গিট এনভায়রনমেন্ট কীভাবে সেট করবেন, দেখেন ফার্স্টে আপনার গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তো এরপরে হচ্ছে আপনার তো ইউজার নেম থাকবে, তাই না? ইউজার নেম আপনি কী করেন, গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম, তারপর আপনার যে ইউজার নেমটা সেটা দিবেন, তারপর আপনার যে ইউজার ইমেলটা সেই ইমেলটা দিবেন। ঠিক আছে, তারপর ইমেল দেওয়ার পর আপনার ওই লিস্টটা হচ্ছে আপনি দেখতে পারেন, আমি এটা শেয়ার করে দিব, সো আপনারা চাইলে নিজে নিজেই গো থ্রু করে দেখতে পারেন, বাট আমি হচ্ছে আগে আপনাদেরকে ওভারভিউটা দিচ্ছি এগুলো।
তারপরে কি এসএসএইচ কি জেনারেশন, এবং অনেক সময় দেখবেন কি আপনি এই জিনিসটাকে আপনি আপনার লোকাল পিসি থেকে গিটহাবে আপলোড করতে পারছেন না, কেন? কারণ আপনার হচ্ছে এসএসএইচ কিটা গিটহাবে আপলোড করা নাই, তাই। সো এখানে এই কমান্ডগুলো দিয়ে হচ্ছে আপনি এসএসএইচ কি অ্যাড করতে পারেন, এবং যদি অলরেডি এক্সিস্ট করে সেটা দেখতে পারেন। দেন হচ্ছে এখানে কীভাবে করবেন, এসএসএইচ হাইফেন কিজেন হাইফেন টি, তারপর ইডি, এটা হচ্ছে বেসিক্যালি একটা কোন টাইপের এসএসএইচ কি, তারপর হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে দেন হচ্ছে এখানে সবগুলো লিস্ট দেখতে পারলেন। এখান থেকে এই আইডি, যে আইডিটা দিয়েছেন ওই পাবলিক কিটা নেবেন, পাবলিক কিটা নিয়ে দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তারপরে হচ্ছে ওইটা অথেন্টিকেট হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। আর যদি গিটহাব ডেস্কটপ ইউজ করেন কোনো সমস্যা নেই, জাস্ট গিটহাব ডেস্কটপটা ইনস্টল করবেন, করে জাস্ট আপনি ও আপনাকে আর কি লগ ইন করার জন্য বলবে, দেন ব্রাউজারে নিয়ে আপনি জাস্ট লগ ইন করলে জিনিসটা হয়ে যায়, ঠিক আছে। ক্রিয়েট দ্য রিপোজিটরি অন দ্য গিটহাব, ক্লোন টু ইউর পিসি অ্যান্ড ওয়ার্ক অন ইট। আচ্ছা, সো আমি তো বললাম দুইভাবেই করা যায়, এটা হচ্ছে আপনি পিসির মাধ্যমে করতে পারেন, আপনার যে গিটহাব ডেস্কটপটা আছে সেটার মাধ্যমে করতে পারেন, অথবা সিএলআর মাধ্যমে করতে পারেন। বাট গিটহাব ডেস্কটপের মাধ্যমে করাটা আমি অ্যাপ্রিসিয়েট করি না, বিকজ আপনি যখন কাজ করতে যাবেন কোনো একটা কোম্পানিতে, মোস্ট অফ দ্য ডেভেলপার্স বা সবাই দেখবেন সিএলআই দিয়ে কাজ করতেছে, ঠিক আছে। সো মানে আপনি যদি নিজেকে একটু, আপনি সিএলআই হচ্ছে অনেক মানে পাওয়ারফুল কমান্ড আছে, ঠিক আছে, ওগুলো দিয়ে আপনি সিএলআই দিয়ে যে ফ্লেক্সিবিলিটি পাবেন, আপনি হয়তো গিট পুল পুশ ওই জিনিসটা জাস্ট ডেস্কটপ দিয়ে করতে পারেন, এই আর কি। ক্রিয়েট এ রিপো অন গিটহাব, ক্লোনিং, ওয়ার্ক অন। আচ্ছা, এটা আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো। সো ফার্স্টে হচ্ছে আমি একটা গিটহাব কীভাবে রিপো ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, সো এইটার জন্য হচ্ছে দাঁড়ান, আমি হচ্ছে আমার একটা যেটাতে গিটহাব ক্রিয়েট করা আছে ওইখান থেকে আমি একটা ব্রাউজার নিয়ে আসি এখানে। সো আমার হচ্ছে এই ব্রাউজারে গিটহাবটা ওপেন করা আছে, আমি এটাকে এখানে নিয়ে আসি, হোপফুলি দেখা যাচ্ছে, হ্যাঁ গ্রেট। সো আমি যেটা করব এখন হচ্ছে আমি কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয় আমি সেই জিনিসটা দেখাবো আপনাদেরকে। সো এখন হচ্ছে আপনি এখানে রিপোজিটরি নামে একটা অপশন আছে, আপনি যদি গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, ক্রিয়েট করার পরে হচ্ছে আপনি এরকম অপশন দেখতে পারবেন, ঠিক আছে, যেখানে হচ্ছে আপনি ওভারভিউ, রিপোজিটরিজ, প্রজেক্টস, প্যাকেজ, স্টার্টস, এগুলো। আচ্ছা, গিটহাবটা একটু ওভারভিউ করি আপনাদেরকে। ফার্স্টে আপনি যখন গিটহাবে আসবেন, এখানে হচ্ছে বেসিক্যালি আপনার সব ড্যাশবোর্ড, এখানে হচ্ছে বেসিক্যালি নোটিফিকেশনসগুলো থাকবে, কী কী নোটিফিকেশনস আছে বা কে কী আপনাকে ফলো করেছে বা কে কী স্টার্ট দিয়েছে, এই টাইপের জিনিসগুলো এখানে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি আপনার গিটহাব প্রোফাইলে যদি আসেন এখানে, ওকে, আপনি যদি গিটহাব প্রোফাইলে আসেন এদিকে, তারপর হচ্ছে ড্যাশবোর্ড না, এটা হচ্ছে বেসিক্যালি প্রোফাইল, এখান থেকে ইওর প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইলে যদি আসেন এখানে, তো এখানে হচ্ছে বেসিক্যালি আপনার ইনফরমেশন অ্যাবাউট এগুলো ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এগুলো আমি অলরেডি করেছি দেখি এরকম, আপনার ইনিশিয়ালি অবস্থায় যদি না করেন দেন এরকম ফাঁকাই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এবার চলে আসি ওভারভিউ পর রিপোজিটরিজ। রিপোজিটরিজ হচ্ছে আপনার যে কয়টা প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টগুলো হচ্ছে এখানে থাকবে, আপনি যতগুলো প্রজেক্ট করেছেন এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে রিপোজিটরিজগুলো, এখানে হচ্ছে আপনি দুই রকম হইতে পারে, পাবলিকও হইতে পারে, প্রাইভেটও হইতে পারে, আপনি এটাকে চাইলে হাইডও করে রাখতে পারেন, আপনি এটাকে চাইলে এটাকে ওপেনও করে রাখতে পারেন, যে কেউ দেখতে পারে, ঠিক আছে, এই জিনিসটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে প্রজেক্ট সেকশনটা, এটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি কোনো একটা প্রজেক্টস বানাতে চান তখন আর কি এগুলো এখানে থাকে, ঠিক আছে। সো এইগুলা মনে করেন আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানালেন, এটা একটা প্রজেক্ট, বা মনে করেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানালেন, এটা একটা প্রজেক্ট। সো এইটার সুবিধাটা কি, এটা হচ্ছে আপনি জিনিসটাকে আহ, আপনি দেখাই, দাঁড়ান একটা নিউ প্রজেক্টে গেলাম, এখানে দেখেন অনেকগুলা টেমপ্লেটের মতো দেওয়া আছে অলরেডি, মনে করেন টিম প্ল্যানিং, ফিচার রিলিজ, মানে কী টাইপের, যদি আপনি কোনো একটা টেক কোম্পানিতে কাজ করেন তখন এখানে দেখা যাবে হচ্ছে আপনার উইকলি ডেইলি স্ক্রাম মিটিং হবে, উইকলি স্প্রিন্ট হবে, এবং ওরা হচ্ছে প্রত্যেকটা স্প্রিন্টে কী কী করবে না করবে সব কিছু মোটামুটি 2 সপ্তাহের কাজ অলরেডি ডিফাইন করা থাকে, এবং কতটুকু আপডেট করেছে, কতটুকু কাজ বাকি আছে যেটা নেক্সট স্প্রিন্টে গিয়ে অ্যাড হবে, সবগুলো হচ্ছে এরকম একটা কানবান বোর্ড বা এগুলো ফলো করা হয় আর কি। সো আমি যদি এখানে ফিচার রিলিজের একটা আসি, এই যে দেখেন, আমি এটাকে জাস্ট ধরে একটা ইয়া করি, এই জিনিসটা আগে ছিল না, আপনি নিজে নিজে ম্যানুয়ালি করতে হতো, বাট এখন আর কি ওরা এটাকে অ্যাড করছে, অ্যাড ফাইন টাইম। সো এইখানে হচ্ছে মনে করেন আপনি কোনো একটা প্রজেক্ট বানাচ্ছেন, এটা টাইটেল, এখানে এটা একটু ছোট করি আমি। সো এখানে হচ্ছে আমি যদি টাইটেলটাকে দেখি, যেমন এখানে মনে করলাম যে কি ইউআই ডিজাইন, আপনার ইউআই ডিজাইন করবেন, ঠিক আছে। এটার স্ট্যাটাস কি, এইটার স্ট্যাটাস মনে করেন এখন স্টার্ট হয় নাই, ঠিক আছে, বা এটা হচ্ছে ইন প্রোগ্রেস, এটা হচ্ছে প্রোগ্রেস।
তারপর হচ্ছে আপনার কি তারপর হইতে পারে মনে করেন মিটিং উইথ স্টেক হোল্ডার, মিটিং উইথ স্টেক হোল্ডার্স, ঠিক আছে, স্টেক হোল্ডার সাথে মিটিং। তো এখানে এটার প্রোগ্রেস কি, এটার স্ট্যাটাস হচ্ছে এটা ডান, সেটা কি দেখা যায় দাঁড়ান, হ্যাঁ এটা হচ্ছে ডান, তার মানে স্টেক হোল্ডারের সাথে মিটিং হয়ে গেছে, ইউআই ডিজাইনটা চলতেছে, তারপর ইউআই ডিজাইন হয়ে গেছে, তারপরে আচ্ছা ইউআই ডিজাইন এখন রিভিউ দিয়ে গেছে, এখন আমাদের প্রজেক্ট ম্যানেজার দেখবে যে কী অবস্থা, ঠিক আছে, এবং কাকে অ্যাসাইন করতেছেন আপনি সেই জিনিসটা, এখানে যদি আপাতত একটা, এখানে যদি আরও মানুষ থাকে দেন তাকেও আপনি অ্যাসাইন করে দিতে পারেন, ঠিক আছে। সেখানে আসে না, বাট যখন এরকম একটা ইয়ে আকারে থাকে তখন হচ্ছে এগুলো দেখা যায়, ঠিক আছে। মনে করেন আমি এখানে আপাতত আমাকেই অ্যাসাইন করে রাখতেছি, আমি সব, ঠিক আছে, নিজেকে নিজে অ্যাসাইন করে রাখতেছি। তো এভাবে আর কি দেখা যায়। তো এগুলো হচ্ছে আপনি যদি কোনো একটা রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করেন তখন হচ্ছে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন যে এখানে ইউআই ডিজাইনটা কীভাবে করা হচ্ছে এবং মানে পুরো প্রজেক্টের একটা ফ্লো, ঠিক আছে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যদিভাবে টেক কোম্পানিতে কাজ করা হয় এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্সগুলো পাবেন। আচ্ছা, সো এইখানে হচ্ছে প্রজেক্টে সবগুলো জিনিস থাকে। তারপরে হচ্ছে আমি যদি আসি, ডিলিট করে দিই এটা, ক্লোজ প্রজেক্ট, ক্লোজ প্রজেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে প্যাকেজেস। প্যাকেজেস অপশনটাতে কি, এইখানে হচ্ছে আপনি যদি কোনো প্যাকেজ বানান, ঠিক আছে, প্যাকেজ যেমন হইতে পারে আপনি এমন একটা জিনিস হইতে পারে আপনি হচ্ছে মনে করেন আপনি একটা ফাংশন লিখলেন, এখন হোপফুলি অনেকে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানেন তাই আমি ওটা ধরেই বলতেছি। এখন অনেকে হয়তো আপনি ফাংশন লিখলেন, ঠিক আছে, বা একটা ফাংশনে কি ও হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করবে, বা ফাংশনে কি ও হচ্ছে আপনাকে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার সিরিয়াল বাই দিবে, জাস্ট কথার কথা আমি জাস্ট বললাম র্যান্ডম নাম্বার জেনারেট করবে। তো এখন জিনিসটা কি হবে, আপনি এমন একটা ফাংশন বারবার ফাংশন কল করতে হলো, এখন আপনি কি করলেন, না ফাংশন কল না, আমি একটা প্যাকেজ বানায় ফেলবো, ওই প্যাকেজটা যে আমার প্রজেক্টে ইম্পোর্ট করবে অটোমেটিক জিনিসটা হয়ে যাবে, এরকম আর কি, বা এরকম অনেক রকম জিনিস হইতে পারে। তো যে কোনো কিছুর আপনি একটা সার্ভিস বা প্যাকেজ বানায় ফেলতে পারেন, এটাই আর কি, মনে করেন এনপিএম এর প্যাকেজ হইতে পারে, বা ডকারের কন্টেনার হইতে পারে, বা কোনো রুবির কিছু হইতে পারে, যে কোনো কিছু। সো এই টাইপের জিনিসগুলো হচ্ছে প্যাকেজ যখন বানান তখন এগুলোতে থাকে। আর স্টার্স কি, আপনি যেই যে প্রজেক্টগুলোকে স্টার্স দিয়েছেন সেগুলো এখানে চলে আসে, এই আর কি। আচ্ছা, এবার চলে আসে রিপোজিটরি, যেখানে হচ্ছে আমাদের মোস্ট কাজগুলো হয়ে থাকে। সো এখন হচ্ছে কিভাবে একটা রিপোজিটরি, আমাদের ফার্স্টে কি ছিল, আমাদের ফার্স্টে ছিল হচ্ছে ক্রিয়েট এ রিপো অন গিটহাব, ঠিক আছে, গিটহাবে কীভাবে রিপো ক্রিয়েট করতে সেটা। সো এখানে দেখেন, এখানে আসার পর নিউ নামে একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি দেন হচ্ছে একটা রিপোজিটরি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেওয়া আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে, কোনো টেমপ্লেট বলে যদি থাকে সেইটা। আমি হচ্ছে মনে করেন আপনাদের যদি শেখানোর জন্য দিচ্ছি, মনে করেন টেস্ট রিপো, ওকে। এবং এইখানে এটাকে আমি পাবলিকও রাখতে পারি, প্রাইভেটও রাখতে পারি, এবং এটার সাথে একটা রিডমি ফাইলও অ্যাড করতে পারি। আমি এটাকে জাস্ট আপাতত লিখে দিচ্ছি যে টেস্ট রিপো ফর টিচিং, ওকে, দিয়ে আমি হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিলাম, দেন হচ্ছে রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এবার যদি দেখেন এখানে কয়েকটা ভাবে হচ্ছে আপনি এখানে প্রজেক্টটাকে আপলোড করতে পারেন। ফার্স্টে কি, আপনি ক্রিয়েট এ নিউ ফাইল, নতুন একটা ফাইল আপলোড করতে পারেন। আপনি কি করতে পারেন, আপলোডেড এক্সিস্টিং ফাইল, আপনি নতুন একটা ফাইল এখান থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি নতুন একটা, আপনার যে ফাইলগুলো ডেস্কটপে আছে ওগুলো হচ্ছে আপনি এখান থেকে আনতে পারেন, ঠিক আছে। অথবা কি করতে পারেন, আরেকটা ছিল হচ্ছে ড্র্যাগন, আচ্ছা এটাই ড্র্যাগন ড্রপ বেসিক্যালি। আর আরেকটা কি করতে পারেন, আপনি এখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা করব, আপনি যদি আগের স্টেপগুলো যেগুলো আর কি এখানে ছিল, আপনি যদি এই স্টেপগুলো ফলো করে থাকেন, এই যে এখান থেকে এসএসএইচ কি জেনারেট করে দেন হচ্ছে আপনি আপনার গিটহাবে অ্যাড করার পরে, ঠিক আছে, যদি করে থাকেন তাহলে হচ্ছে আপনি এগুলো কি আমি দেখিয়েছিলাম, হ্যাঁ। তো যদি করে থাকেন ক্রিয়েট এ রিপো অন গিটহাব, তাহলে হচ্ছে আপনার, সরি, আপনার এই জিনিসটা কাজ করা উচিত, ঠিক আছে। সো আমি যেটা করব, এই জিনিসটাকে নিয়ে এটাও করতে পারি, অথবা কোনো একটা এক্সিস্টিং ফাইলটাকে আপলোড করতে পারি। আচ্ছা, চলেন তাহলে একটা কাজ করে ফেলি, আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইটটা করেছিলাম সেটাকে কীভাবে লাইভ করা যায় সেই জিনিসটা দেখে ফেলি। সো আমরা হচ্ছে এইখানে এটাকে জাস্ট সিম্পলি কপি করতে পারি এভাবে, ঠিক আছে, কপি করলাম। তারপর হচ্ছে আমাদের ডেস্কটপে কিছু দেখা যায় না কেন, আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমার আরেকটা ডেস্কটপে ওপেন করা, আই গেস, জাস্ট গিভ মি মোমেন্ট। হ্যাঁ,
তাহলে আমি যেটা করব, আমার যে প্রজেক্টটা ছিল, আমাদের যে লাস্ট প্রজেক্ট এটা ছিল, এইখানে আমার যে জিনিসটা ছিল এই যে এইটা, ঠিক আছে, এই প্রজেক্টটা। এখন আমি যে জিনিসটা করব, আমার এই প্রজেক্টটাকে আমি কমান্ড লাইনের মাধ্যমে ওপেন করব। কি করব, এখানে এসে সিম্পলি ক্লিক করলাম, দেন সিএমডি লিখলাম, দেন কমান্ড লাইনটা আমাদের এখানে ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হলে আমি এখানে কি করব, আমার যে কমান্ডগুলো ছিল আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে, এখানে ও আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে, আপনাদের এটা নাও দেখাতে পারে যে বল তোমার ক্লিপবোর্ডে এরকম অনেকগুলো কমান্ড আছে, তোমার তো কোনো প্রবলেম হতে পারবে, এরকম কোনো একটা কমান্ড থাকতে পারে সাসপিসিয়াস বা এরকম কিছু, এই জন্য বলতেছে তুমি কি এটা পেস্ট করতে চাও, তুমি কি শিওর? আমি বললাম না আমি শিওর, আমি কি পেস্ট করতেছি। দেন এটা অটোমেটিকলি, এটা একটু বেশি জুম হয়ে গেছে আই গেস। আচ্ছা, দেন এটা অটোমেটিকলি হয়ে, দেন দেখেন এটাকে আমি ইন্টার দিয়ে দিলাম, এটা এখানে চলে আসবে। এবং কোনটা কি কমান্ড লিখছি আমি স্টেপ বাই স্টেপ এসে বুঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এর আগে হচ্ছে আমরা আমাদের আমরা আমাদের রিপোর্টে চলে আসি। এখানে চলে আসলাম এবং এখানে সিম্পলি যদি আমি একটা রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমাদের এই রিপোর্টটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমি কমান্ডটাকে একটু বুঝাই কি কি করছি এখানে। কমান্ডগুলো কোথায়, ফার্স্ট টাইম কি করছি, ইকো টেস্ট রিপো রিডমি এমডি। তার মানে কি, আমি টেস্ট রিপো নামে একটা, মানে আমি রিডমি ডট এমডি নামে একটা ফাইল ক্রিয়েট করছি। ইকো মানে ক্রিয়েট করা, এবং এটাতে কি থাকবে, টেস্ট রিপো নামে। এই জন্য ও টেস্ট রিপো কথাটা লিখেছে এখানে। ঠিক আছে, আপনি যদি এখানে দেখেন ও হচ্ছে টেস্ট রিপো কথাটা লিখেছে, কজ এখানে হচ্ছে আমি এটা লিখেছিলাম। গিট ইনিট, তার মানে কি করেছেন আপনি, একটা গিট ইনিশিয়ালাইজ করেছেন, এটা হচ্ছে গিট ইনিট দিলে করা হয়। আচ্ছা, এরপরে কি, গিট অ্যাড রিডমি ডট এমডি, তার মানে হচ্ছে আপনি যে রিডমি ডট এমডি ফাইলটা ক্রিয়েট করেছেন সেটাকে হচ্ছে আপনি অ্যাড করেছেন। আচ্ছা, গিট কমিট এম ফার্স্ট কমিট, তার মানে হচ্ছে আপনি এম গিট কমিট এম হাইফেন এম, এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে একটা কমিট করা হয়। কজ কমিটটা কি, মানে যখন আপনি কোনো একটা চেঞ্জেস করবেন, এটা তো কাউকে বুঝতে হবে যে এখানে আপনি কি চেঞ্জেসটা করেছেন। সো এই মেসেজটা হচ্ছে এই গিট কমিট হাইফেন এম এর ভিতরে যে কোটেশনটা থাকে এটার ভিতরে দেওয়া হয়। ঠিক আছে, সো এটা মিনিংফুল হওয়া উচিত, বাট আপাতত যেহেতু ফার্স্ট আমরা করেছি এই জন্য ফার্স্ট কমিট দেওয়া। তো গিট ব্রাঞ্চ হাইফেন এম মেন, তার মানে কোন ব্রাঞ্চে করছেন। ব্রাঞ্চ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মনে করেন আপনি যখন একটা প্রজেক্টে কাজ করেন, এক একজন এক একটা ব্রাঞ্চে কাজ করছে, মেইন ব্রাঞ্চে বা দেখা যায় ওখানে কেউ ধরে না। ঠিক আছে, বাট এক একজন এক একটা নামের ব্রাঞ্চে কাজ করে, দেন সবার যে কাজটাকে যদি সবাই ওকে হয়, দেন হচ্ছে ওইটাকে মেইন ব্রাঞ্চে পুশ করে, যাতে কোনো একটা কারো কোডের বাগের কারণে মেইন ওয়েবসাইটটা বা প্রজেক্টে ক্র্যাশ যাতে না করে। আচ্ছা, দেন গিট রিমোট অ্যাড অরিজিন, দেন হচ্ছে অরিজিন কোনটা, অরিজিন হচ্ছে বেসিক্যালি যেই প্রজেক্টটা ছিল আমাদের, এই প্রজেক্টের অরিজিনে হচ্ছে আমরা অ্যাড করে দিছি। ঠিক আছে, তারপর অ্যাড করার পর কী করলাম, এটাকে পুশ করে দিলাম, পুশ করলে এখন কিন্তু এটা হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখন কিন্তু আমরা আমাদের ফার্স্ট কাজটা ডান করে ফেলছি, ক্রিয়েট এ রিপো অন গিটহাব। আমরা গিটহাব কীভাবে রিপো ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখে ফেলছি। আচ্ছা, ক্লোনিং, এবার এটাকে কীভাবে ক্লোন করতে হয় সেটা আমরা দেখবো। কমিট ইউর চেঞ্জেস। আচ্ছা, ক্লোন করার আগে হচ্ছে আমি এটাকে পুশ করে দেখাই। ঠিক আছে, আচ্ছা, আমি হচ্ছে এবার এইখানে এসে যদি আমরা আমার টার্মিনাল যদি দেখি, গিট স্ট্যাটাস বলে একটা জিনিস আছে। তার মানে কি, আপনার যে জিনিসগুলো আছে আপনি এটার ভিতরে কোনটা কোনটাকে গিটে আপলোড করতে চাচ্ছেন সেটা আপনি চাইলে দেখতে পারবেন, এবং কোন ফাইলের কি অবস্থা সেটাও দেখতে পারবেন। এই গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে আপনার সব কিছু দেখতে পারবেন। এখন আপনি চাচ্ছেন অ্যাড করতে, কীভাবে অ্যাড করবেন, গিট অ্যাড। ঠিক আছে, তার মানে এই জিনিসগুলো অ্যাড করবেন, কোনটা কোনটা অ্যাড করবেন, আপনি যদি মনে করেন সিএসএস বা সিএসএস, আমি ফার্স্ট ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে অ্যাড করি, গিট ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল, তার মানে আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে অ্যাড করতেছে। ঠিক আছে, এখানে যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা, তারপরে কী করলেন, গিট কমিট, কী করবেন আপনি, কমিট করবেন। তারপর কি ফার্স্টে কী করতে হয়, ফার্স্টে হচ্ছে আপনার অ্যাড করতে, তারপরে কী করতে হয়, কমিট করতে হয়। কমিটে কী করবেন, মনে করেন আপনি একটা মেসেজ দিয়ে দিলেন যে আমি যেভাবে করি এটা, মানে আমার কনভেনশন হচ্ছে অ্যাডেড, কি অ্যাড করা হয়েছে আপনার, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, আপনার ইন্ডেক্স এইচটিএমএল অ্যাড করা হয়েছে। এরপর কী করলেন, অ্যাড করলেন, কমিট করলেন, এবার হচ্ছে পুশ করে দেবেন, তাহলে গিট পুশ, তাহলে এটা চলে আসা উচিত। এবার যদি এখানে এসে রিফ্রেশ করেন, তার মানে দেখবেন কি আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএলটা এখানে চলে আসে, দেখছেন, অ্যাডেড ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, খুবই ইন্টারেস্টিং। এবং আপনার এখানে কোনো যদি রিলিজ থাকে সেই লিস্টটা দেখতে পারবেন, কোনো প্যাকেজেস থাকলে প্যাকেজেস দেখতে পারেন, এবং কোন ল্যাঙ্গুয়েজ কত পার্সেন্ট ইউজ করছেন সেটাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন, এবার যদি আবার গ্রিড স্ট্যাটাস দেখি আমরা, তাহলে কি আসবে দেখেন, এখন কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএলটা নাই, কারণ কি, এটা আমরা অলরেডি এখানে পুশ করে দিছি। দ্যাটস ওয়াই এখানে সিএসএস, ইমেজেস এবং জাভা স্ক্রিপ্টটা আছে শুধু। আচ্ছা, এখন আমরা মনে করি সিএসএস আর জাভা স্ক্রিপ্টটা অ্যাড করে দেয়, গিট গিট অ্যাড সিএসএস। ঠিক আছে, এবার যদি আবার দেখেন গিট স্ট্যাটাস দেখেন, তাহলে দেখেন এবার কিন্তু নতুন একটা জিনিস দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই জিনিসটা দেখানোর জন্য এটা করলাম। ও কি বলছে দেখেন,
লাল কালার দিয়ে এগুলো দেওয়া কি যে আনট্র্যাকড ফাইলস, তার মানে তোমার এই ফাইলগুলো আছে কিন্তু তুমি ফাইলগুলো কিন্তু ট্র্যাক করো না, তুমি কি অ্যাড করবে না কি করবা বলো, এগুলো কিন্তু করো নাই। আর এখানে দেওয়া যায় চেঞ্জেস টু বি কমিটেড, তুমি একটা জিনিস অ্যাড করছো কিন্তু তুমি এটাকে কি করো নাই, এখন এটাকে পাঠাও নাই, ঠিক আছে। আচ্ছা এইখানে এই উদাহরণটা আছে কিনা দাঁড়ান আমি একটু গো থ্রু করি, 1 মিনিট। এই উদাহরণটা ইউজুয়ালি আমি সব জায়গায় দেই, বাট এই স্লাইডটাতে মনে হয় অ্যাড করা নাই আমার। ও হ্যাঁ, এটা আছে, ওইটা নাই, বাট আরেকটা উদাহরণ আছে যেটা আর একটু পরে আছে, ঠিক আছে, এটা একটু দেখাই আগে। যেমন দেখেন, সো ফার্স্ট থেকে যদি দেখেন কি করা হইতেছে, ফার্স্টে আপনার ওয়ার্কিং ট্রি, তার মানে আপনি কাজ করতেছেন এখানে কোনো একটা জায়গায়, এই ওয়ার্কিং ট্রিতে কি আপনার কোনো একটা ফাইল বা কিছু একটা আছে, এইটা এই ট্রের মাধ্যমে স্টেজিং এরিয়া, এটাতে কী হবে দেখেন, আমি যদি প্লে করি এটাতে আসলো, দেন ও এখানে আসলেই হবে না, এটাকে কী করতে হবে এইখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। দেন ও এটা এখানে নিয়ে গেল, নেওয়ার পর গিট ডিরেক্টরি, আমার যে ডিরেক্টরিতে আমার যে একটু আগে টেস্ট ফাইলটা ক্রিয়েট করলাম, এই টেস্ট ফাইলের ভিতরে এটাকে আমি অ্যাড করলাম, তারপর ডান, শেষ। এরপরে কি হলো আবার দেখেন, আবার ওটা আসলো, এটা রাখলেই হলো না। এখন আমি যে জিনিসটা করলাম একটু আগে, এটা হচ্ছে আমি জাস্ট স্টেজ করে রেখে দিলাম, ঠিক আছে। তার মানে আমি ফাইলটাকে কোথাও পাঠাই নাই, আমি জাস্ট এইটাকে এখানে জাস্ট গিট অ্যাড করে রেখে দিচ্ছি, তার মানে আমি ট্রলিতে এনে রেখে দিচ্ছি, কিন্তু ট্রলি থেকে আমি এখনো পাঠাইনি যেখানে পাঠানো দরকার। সো সেই জিনিসটা হচ্ছে আমি এখানে করলাম, যে এই জন্য বলতেছি যে তুমি চেঞ্জ করছো, এটা কিন্তু মানে স্টেজড আছে, ঠিক আছে, মানে ট্রলির ভিতরে আছে, এটা কিন্তু তুমি এখনো যে ড্রয়ারে পাঠাবে ড্রয়ারে কিন্তু পাঠাও নাই। আচ্ছা, এই জন্য জিনিসটা হচ্ছে এভাবে দেওয়া যে নিউ ফাইল এইটা। আচ্ছা, এবার যদি দেখেন গিট, গিট আমি কি করা যায়, মনে করেন গিট অ্যাড ইমেজেসটাকে আমি যদি অ্যাড করি, ঠিক আছে। এবার যদি আবার গিট স্ট্যাটাস দেখি তাহলে দেখেন, এবার দেখেন আমার সবগুলা ফার্স্টে সিএসএস ফাইলটাও আছে এবং সবগুলো ইমেজেস আমার আছে, প্লাস হচ্ছে আমার এই জিনিসটাও আছে, ঠিক আছে, যেটা আমি অ্যাড করা হয় নাই। আচ্ছা, এবার এটাও অ্যাড করে ফেলি, গিট অ্যাড জেএস, ঠিক আছে, বা হ্যাঁ এটা থাকুক, অ্যাড করি গিট অ্যাড গিট কমিট, এখানে দিয়ে দিলাম মনে করেন আপডেটেড, আপডেটেড গিট পুশ, তার এবার পুশ করে দিলাম, গিট অ্যাড গিট কমিট গিট পুশ। আচ্ছা, এইবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, আমাদের গিটহাব রিপোজিটরিতে আসি, এটাকে গিটহাব প্রজেক্ট বলতে পারেন, গিটহাব রিপোজিটরি বলতে সব বলতে পারেন। সো এখানে দেখবেন আপনার HTML লেখা হয়েছে 78%, CSS লেখা হয়েছে 72%, এবং এইখানে হচ্ছে বেসিক্যালি যদি কোনো রিলিজ থাকে সেই রিলিজটাকে টিক করে দিলে সেটা হোম পেজে দেখাবে, প্যাকেজ থাকলে প্যাকেজটা দেখাবে, ডিপ্লয়মেন্ট থাকলে ডিপ্লয়মেন্ট দেখাবে, আবার যদি কোনো হোস্ট করে দেবো যখন আমরা, তখন ইউআরএলটা এখানে দেখতে পারবো আমরা। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটা গিটহাবে, আচ্ছা দাঁড়ান, এইটার আগে হচ্ছে আমরা যেটা করি, গিট স্ট্যাটাস যদি দেখি এখন জাস্ট ভিএস কোডের এরর আছে, এটাকে আমি চাইলে ইগনোরও করতে পারি। আচ্ছা, আরেকটা ভালো জিনিস মনে পড়ছে, সো আমি দেখেন গিটেম ইগনোর বলে একটা জিনিস আছে, ঠিক আছে। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, এখানে নিউ টেক্সট ফাইল, ঠিক আছে, এইটাকে আপাতত আমি জাস্ট কিছু একটা নাম দিলাম, দিয়ে কই গেল এটা, হ্যাঁ, দিয়ে এটাকে আমি এখানে নিয়ে আসি, মনে করেন এখানে আমি কিছু একটা লিখলাম, কোনটাকে ইগনোর করতে চাই, বা এইটাকে আমি এটা কী ছিল, ডট ভিএস কোড, নামটা ছিল হচ্ছে ডট ভিএস কোড, তারপর স্ল্যাশ, হ্যাঁ কই গেল, হ্যাঁ ভিএস কোড ফরওয়ার্ড স্ল্যাশ। এবার এটা সেভ করলাম, সেভ করে এবার আমরা যদি আমার এখানে চলে আসি, এটাকে রিনেম করে আমি কী করি, ডট GITIGNORE, তার মানে কী করলাম, ডট গিট ইগনোর, তার মানে গিট কী করবে এই ফাইলের ভিতরে যা থাকবে এটাকে ও ইগনোর করবে, ওকে। এবার যদি এসব আমাকে বলো যে তুমি একটা ফাইল এক্সটেনশন আছে, তুমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছ, তুমি কি চেঞ্জ করবো আসলেও, আমি বলছি হ্যাঁ ভাই আসলেই চেঞ্জ করবো, কি মজা নিতেছে তোমার সাথে। দেখো, এইবার যদি আমি এখানে এসে গিট স্ট্যাটাস দিই দেখেন, তাহলে সরি গিট স্ট্যাটাস দিয়ে দেখেন, তাহলে ও বলে গিট ইগনোর নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং দেখেন এখন কিন্তু ভিএস কোড বলে কোনো কিছু নাই, ঠিক আছে, দেখছেন কারণ কি,
আমি গিট ইগনোর বলে একটা ফাইল ক্রিয়েট করছি, যেটা দিয়েও কি করতেছে, কোনো একটা ফাইল যদি থাকে ওইটাকে ইগনোর করতেছে। ঠিক আছে, এবার আমি চাইলে এটাকেও অ্যাড করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, এটা করার আগে মনে করেন কোনো কারণে আমাদের এই প্রজেক্টটা মনে করেন এখানে আমি এখানে টেস্ট বলে একটা জিনিস লিখি। ঠিক আছে, মনে করেন দেখেন আপনি কাজ করতেছেন বা আপনি আপনার পিসি চেঞ্জ হয়ে গেছে বা কিছু হয়েছে, আপনার এই প্রজেক্টে এখানে ভুলবশত এখানে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে ট্রাই অ্যাগেন ডিলিট করতে চাইতেছি, হচ্ছে না, কারণ এখানে টার্মিনালটা ওপেন করা। এটা আমি ক্লোজ করে দিলাম, ট্রাই অ্যাগেন দিলাম, ডান, আমার এটা ডিলিট হয়ে গেছে। আমার কাছে এখন প্রজেক্টে 3 যে কাজগুলো করছি এগুলো কিছুই নেই। সো এখন আমি তো পড়ে গেছি মুশকিলে, আমি এটা কেমনে কি করব, আমার কাছে নাই। এইবার হচ্ছে আমাদের এখানে এবার চলে আসছে যে আমরা কই গেল আমাদের, আমরা হচ্ছে রিপো ক্রিয়েট করা দেখছি, এবার হচ্ছে ক্লোনিং দেখব। ক্লোনিং মানে কি? ক্লোনিং হচ্ছে বেসিক্যালি আপনার কাছে যে জিনিসটা আছে এটার হুবহু আরেকটা কপি। ঠিক আছে, তো আপনার কাছে জিনিসটা কোথায় আছে? আপনার কাছে জিনিসটা আছে হচ্ছে গিটহাবের ভিতরে। যেহেতু আপনার কাছে ফোল্ডার ডিলিট হয়ে গেছে, এটাতে কোনো টেনশনের কিছু নেই, সব প্রজেক্ট সব কিছু থাকবে। এবার হচ্ছে আপনি এখানে কোডে ক্লিক করবেন এবং এখানে দেখেন দুইভাবে করা যেতে পারে। আপনি চাইলে গিটহাব CLI দিয়ে করতে পারেন, আপনি চাইলে SSH কি দিয়ে করতে পারেন, আপনি চাইলে HTTPS দিয়ে করতে পারেন। তো আমরা HTTPS দিয়ে করব এবং এইখানে যে ইউআরএলটা আসছে কপি করব, কপি করে এখানে চলে আসলাম। আমার যে টেস্ট ফোল্ডারটা জাস্ট আপাতত বানাইলাম, না বানালেও হবে। মনে করেন এইখানে এসে এখানে কি টেস্ট নাম দিয়েছিলাম, টেস্ট রিপো, হ্যাঁ সমস্যা নেই। এইখানে এসে আমি যেটা করব, কই গেল আমার ফোল্ডারটা, হ্যাঁ এইখানে এসে আমি সিএমডি লিখলাম, মানে কমান্ড লাইনটাকে আমি ওপেন করব, তো এই জন্য সিএমডি লিখলাম। এরপর হচ্ছে আমার এইখানে আমি কি করব, গিট ক্লোন, যেহেতু আমি ক্লোন করতেছি গিট ক্লোন, এবং আমার এখানে যে ইউআরএলটাকে কপি করে আনছি সেটাকে আমি এখানে পেস্ট করব। সো পেস্ট করে আমি যদি ইন্টার দিয়ে দেখেন ও ক্লোন করতেছে, ক্লোন করে করে পুরো আমার যে রিপোর্টটা ছিল, যেটা আমার গিটহাবে আপলোড করা ছিল, এটার কপিটাও এখানে বানিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে আমার ফোল্ডারে চেক করে দেখেন, এখানে নতুন টেস্ট রিপো নামে কিন্তু আরেকটা রিপোর্ট চলে আসছে, দেখছেন? এখানে কিন্তু প্রত্যেক সবগুলা জিনিস এখানে চলে আসছেন, খুবই ইন্টারেস্টিং, তাই না? তার মানে দেখেন গিটহাবের মাধ্যমে কীভাবে রিপো ওপেন করা যায়। মানে দেখেন এবার যদি আমরা এটাকে দেখি, আমরা আমাদের দেখছেন পুরো প্রজেক্ট এখানে চলে আসে। তার মানে আমাদের এখানে ওয়ারি হওয়ার কিছু নেই, সব কিছু আমাদের এখানে অলরেডি আছে। ঠিক আছে, এই আর কি। সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো একটা রিপোকে আমরা কি করতে পারি, ক্রিয়েটও করতে পারি। আমাদের ইয়েটা হয়ে গেল, সরি, এভাবে হচ্ছে আমরা কোনো একটা রিপো ক্রিয়েটও করতে পারি, এটাকে আমরা ক্লোনও করতে পারি। ঠিক আছে, আচ্ছা, ওয়ার্ক অন লোকাল রিপো, তো আমরা কীভাবে লোকাল রিপোতে কাজ করতে সেটাও দেখালাম। ঠিক আছে, কমিট ইউর চেঞ্জেস, কীভাবে চেঞ্জগুলো কমিট করতে হয় সেই জিনিসটা আমরা দেখিয়ে ফেললাম। আচ্ছা, এবার কমিট ইউর চেঞ্জ, এখানে কি ইউজ অ্যান ইনফরমেটিভ কমিট মেসেজ। আচ্ছা, এটা অলরেডি আমি বলে ফেলছি, যেমন যখন আপনি কমিট মেসেজটা দিবেন সেটা হচ্ছে একটি ইনফরমেশন থাকা হচ্ছে যে এই চেঞ্জেসটাতে আপনি কী কী চেঞ্জ করলেন। ঠিক আছে, সেই কমিটে আপনি সেই মেসেজটা দিয়ে দিবেন। যেমন এখানে লিখলো যে অ্যানালাইজ ডেটা। ঠিক আছে, এখন অ্যানালাইজ যেটা খুবই জেনেরিক একটা কথা, এটাতে কী বোঝানো হচ্ছে এটা মানে অন্য মানুষ দেখে বুঝতে পারবে না। এজন্য বলা হচ্ছে যে এস্টিমেট লজিস্টিক রিগ্রেশন, তার মানে হচ্ছে আপনি এটার মাধ্যমে লজিস্টিক রিগ্রেশনের যে পার্টটা সেটা ডান করছেন সেটা বুঝতে পারবেন, এবং পরে যদি আপনি কখনো এই ভার্সনে ব্যাক করতে চান সেটা আপনি এখানে দেখতে পারবেন। হ্যাভ এ কনসিস্টেন্ট স্টাইল, স্টার্ট অ্যান্ড অ্যাকশন ভার্ভ, ক্যাপিটালাইজ মেসেজ, মানে এটা জাস্ট একটা কনভেনশন বলো যে স্টার্ট অ্যান্ড অ্যাকশন ভার্ভ। তার মানে কি, যেমন আমি লিখি আপডেটেড, এটা আপডেট করা হয়েছে, কি আপডেট করা হয়েছে, ইন্ডেক্স ডট এইচটিএমএলটা। বা আপনি কি বলেন মডিফাইড বা রিমুভড, মানে কি ফার্স্টে একটা অ্যাকশন ভার্ভ, কোনো একটা করা হয় এরকম কোনো একটা ভার্ভ দিয়ে দেন তার ক্যাপিটালাইজ মেসেজটাকে বড় হাতে লিখি। কমিটস আর চিপ, ইউজ দেম অফেন, তার মানে বলা হইতেছে আপনি চিন্তা করতেছেন না আমি পুরো প্রজেক্টটা করে তারপরে কমিট করব, না, দরকার নেই। আপনি অল্প একটা পার্ট করলেন, আপনি হেডার সেকশন করলেন, কমিট করে রেখে দিলেন, আপনি কন্ট্যাক্ট সেকশন করলেন, কমিট করে রেখে দিলেন, আপনি ফিচার সেকশন করলেন, কমিট করে রেখে দিলেন, মানে একটা একটা করে সেকশন নেন, কমিট করে রেখে দিলেন, নেক্সট এটাতে আবার নেক্সট দিন কাজ করলেন। বা আপনার যদি ডিভাইস সাদা থাকে বা আপনি যদি চান না অন্য ডিভাইসে করতে চান, দেন এটাকে পুল করে দেন, আপনি আরেকটা ডিভাইসে কাজটা করতে পারেন। মানে এটাতে কাজ করা খুবই মজার। ঠিক আছে, ট্র্যাকিং জিনিসটা দেখে ফেলছি আমরা, পুশ ইউর চেঞ্জেস কীভাবে পুশ করতে হয় সেই জিনিসটা দেখে ফেলছি আমরা, ইউজিং দ্য কমান্ড লাইন। আচ্ছা, এটা হচ্ছে আমি অলরেডি আগে বলে ফেলছি। সো গিট ক্লোন কীভাবে ক্লোন করতে হয় ইউআরএল দিয়ে সেটা আমরা দেখে ফেললাম। স্টেজ ইউর চেঞ্জেস, ঠিক আছে, গিট অ্যাড ডট। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমি তো একটু আগে একটা ফাইলের নাম লিখে লিখে করেছি। ঠিক আছে, এভাবে চাইলে আমি যত আমি 5টা ফাইল থাকলে 5টা ফাইলের নাম পাশাপাশি লিখে করতে পারি। বাট এখানে যদি আমার 500 ফাইল থাকে তাহলে আমি 500 ফাইলের নাম পাশাপাশি লিখে লিখবো, এটা তো পসিবল না, এটা ফিজিবল হয় না। সো এই জন্য হচ্ছে আমি যদি গিট অ্যাড দিয়ে স্পেস দিয়ে যদি ডট দিই, তার এটা দিয়ে বুঝে হচ্ছে সব ফাইল। ঠিক আছে, মানে অল, সিলেক্ট অলের মতো।
এরপরে হচ্ছে সব সিলেক্ট হইলো, স্টেজ করলেন, এবার হচ্ছে কমিট করবেন, একটা মেসেজ দিবেন যে কোডটাকে অ্যাড করা হয়েছে, তারপরে পুশ করে দিলেন, শেষ। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে আপনার অ্যাডিং ইউর ফাইলস টু গিটহাব রিপোজিটরি। দেখেন ফাইল ওয়ান ডট টিএক্সটি, এটা গিট অ্যাড ফাইল ওয়ান ডট টিএক্সটি, এটা অ্যাড করা হলো এবং এটা স্টেজিং অবস্থা, যেহেতু পুশ করা হয়নি, আপনি জাস্ট অ্যাড করলেন গিট ফাইল, এটাকে অ্যাড করলেন, দুইটা স্টেজিং অবস্থায় আছে, তারপর আপনি কমিট করে দেন এটাকে আপনি এখানে রিপোজিটরিতে পুশ করে দিলেন। আচ্ছা, আরও কিছু কমান্ডের টিপস কি, গিট স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস অলরেডি দেখেই ফেলছি আমরা যে গিট স্ট্যাটাসে কী করা হয়, এটাতে কোনো আপডেট হলে ওই চেঞ্জেসটা দেখা যায়, ঠিক আছে। তারপর কি গিট স্ট্যাটাস, এটা অলরেডি দেখেছি আমরা। গিট পুলটা আমরা দেখেছি কীভাবে পুল করতে হয়, ঠিক আছে। তারপর এতটুকু আপাতত পারলে হবে, আপনি গিটে রিপোজিটরি ক্রিয়েট করলেন, কোনো কিছু অ্যাড করলেন, কোনো কিছু রিমুভ করলেন, কোনো কিছু পুল করে নিয়ে আসলেন, এই আর কি গিট লগ। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে আমরা সো এখন হচ্ছে আমি একটা নোটপ্যাড ফাইল শেয়ার করছি, এটা হচ্ছে বেসিক্যালি আপনি কিভাবে একটা কীভাবে হচ্ছে এসএসএস কি জেনারেট করবেন, ঠিক আছে। এটা আমি অলরেডি দিয়ে দেবো আপনাদেরকে। সো এখানে হচ্ছে আপনি কি, আপনি আপনার যখন আপনি গিট ইনস্টল করলেন, এরপর হচ্ছে আপনি কমান্ডে গিয়ে এসএসএইচ হাইফেন কি জেন দেন টি ইডি 255 এটা লিখে দেন সি দিয়ে gmail.com এটা লিখবেন। আপনার এখানে @gmail.com বলতে হচ্ছে আপনার যেই জিমেল হচ্ছে গিটহাবটা খুলেছেন সেইটা, ঠিক আছে। গিয়ে খুললেন, দেওয়ার পর এরপরে দেওয়ার পর আপনাকে ইন্টার দিলেন, ইন্টার দেওয়ার পর আপনার এসএসএইচ কি জেনারেট হবে, জেনারেট হলে আপনি এটাকে ক্লিপ করলেন, ক্লিপ মানে হচ্ছে আপনি ক্লিপবোর্ডে অ্যাড করলেন, ঠিক আছে। ক্লিপবোর্ডে অ্যাড করার পর আপনি কনফিগ করবেন যে গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল ইউজার নেম, যেটা ইউজার ইমেল যেটা, সেটাকে আপনার যেই ইউজার ইমেল দিয়ে হচ্ছে আপনি গিটহাবটা খোলা হয়েছে, এরপর কনফিগ করবেন কি আপনার ইউজার নেমটাকে, আপনি যেই ইউজার নেমটা আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে এই জিনিসটা, আমার গিটহাবটা কোথায়, আমার গিটহাবটা হচ্ছে এইখানে, এসএসএইচ কিটা কোথায় অ্যাড করবেন সেটা দেখাচ্ছি, দাঁড়ান। এইটা হচ্ছে আপনি এখানে গিয়ে আপনি সেটিংসে আসবেন, সেটিংসে আসলেন, সেটিংসে এসে আপনি এসএসএইচ এবং জিপিজি কিজ নামে একটা অপশান আছে, এখানে হচ্ছে আমার এখানে অলরেডি একটা অ্যাড করা আছে, নতুন নতুন অ্যাড করতে চাই, নিউ এসএসএইচ কি দিবেন, এখানে টাইটেল দিয়ে দিলেন। মনে করেন আপনার যদি মনে করেন আপনি যখন কয়েকটা পিসিতে কাজ করবেন, যেমন আমার ক্ষেত্রে দেখা যেত আমার বাসায় লোকাল পিসিতে কাজ করতে হতো, অফিসে গিয়ে অফিসের পিসিতে কাজ করতে হতো, আমার একটা ল্যাপটপ ছিল ল্যাপটপে কাজ করতে হতো, বা রিমোটলি অন্য জায়গায় কাজ করলে 2-3টা এসএসএইচ কি অ্যাড করা ছিল, এগুলো সব পরে আমি রিমুভ করে দিয়েছি। সো ওগুলো আপনি যদি নাম দিয়ে রাখেন, আপনি মনে করেন আপনার অফিসের অফিস দিয়ে দেন ওইটার এসএসএইচ কি, তারপরে আপনার হচ্ছে পার্সোনাল ল্যাপটপ থাকলে পার্সোনাল এসএসএইচ কি, তাহলে আপনি ট্র্যাক করতে পারলেন যে আপনি কোনটা দিয়ে আর কি, মানে কোনটা এসএসএইচ কি কোনটা। বাট ইট ডাজন্ট ম্যাটার, আপনি একটা নাম দিলেন, তারপরে যে এসএসএইচ কিটা জেনারেট হলো, যে আমরা একটু আগে এখানে দেখালাম যে এসএসএইচ জেনারেট যেটা ক্লিপবোর্ডে কপি করা আছে, সেটা এখানে পেস্ট করলেন, পেস্ট করে তারপরে হচ্ছে এখানে অ্যাড এসএসএইচ কি দিয়ে দিবেন, ঠিক আছে। দিলেই হচ্ছে আপনার এখানে দেখবেন চলে আসে এসএসএইচ কিটা, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়া কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং এটা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ, এসএসএইচ কি অ্যাড করলেন, তারপর আপনি এটা ক্রিয়েট করলেন, তারপর হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে একটা প্রজেক্ট কীভাবে লাইভ করতে হবে আমরা সেই জিনিসটা দেখি, ঠিক আছে। হ্যাঁ, ফার্স্টে আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা হচ্ছে পেজেসে যাব, ঠিক আছে। পেজেসে গিয়ে আমরা হচ্ছে ডিপ্লয় ফ্রমের ব্রাঞ্চ আছে, এখানে আমার কিছু করা দরকার নেই, জাস্ট এখানে যে ব্রাঞ্চটা আছে ব্রাঞ্চে এখানে মেইনটা দিয়ে দিব, মেইনটা দিয়ে এখানে জাস্ট সেভ দিয়ে দিব। সো এটা কিছুক্ষণ সময় নেয়, সময় নিয়ে দেন হচ্ছে আমাকে একটা রিপোজিটরি ক্রিয়েট করে দেয় এবং এখানে ইউআরএলটা আমরা দেখতে পারবো। এখানে যদি আমি আসি আমার টেস্ট রিপোতে, এখানে অ্যাকশনস যদি আসি, এখানে দেখাচ্ছে যে পেজেস বিল্ড অ্যান্ড ডিপ্লয়মেন্ট, তার মানে পেজেসটা আমার বিল্ড হচ্ছে, ফার্স্ট টাইম বিল্ড হতে একটু টাইম লাগে, এটা বিল্ড হচ্ছে, দেন ও হচ্ছে রিপোর্ট বিল্ড স্ট্যাটাস ডিপ্লয় এই জিনিসগুলো আসবে। আচ্ছা, এটা হতে হতে আমি বাকি যে হয়ে যাচ্ছে অলমোস্ট ডিপ্লয়, এখন রিপোর্ট বিল্ড স্ট্যাটাস ফেজে আছে, এখানেও দেখতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর ডিপ্লয় ফেল দুইটা জিনিস একসাথে চলতেছে, আর্টিফ্যাক্ট আইডি অ্যাড করতেছে, ওকে ওকে, ডিপ্লয়মেন্ট রিপোর্টেড সাকসেস কমপ্লিট জব, এবার হচ্ছে হোপফুলি হয়ে গেছে এটা, হ্যাঁ এখানে নীল হয়েছে তার মানে হয়ে গেছে। আপনি এখান থেকে গিয়ে দেখতে পারেন, অথবা আপনি এখানে এই গিয়ারে ক্লিক করে ইউজের গিটহাব পেজ ওয়েবসাইট দিলে অটোমেটিক এখানে চলে আসলো। তো সেভ চেঞ্জেস দেন,
তাহলে ও হচ্ছে এখানে চলে আসবে এবং এখানে যদি আপনি টেস্ট রিপোতে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার পুরো প্রজেক্টটা লাইভ হয়ে গেছে এবং আপনি যদি যে কেউ আপনারা যদি দেখতে চান এটা কপি করে পেস্ট করে একজনকে দিলে যে কোনো জায়গা থেকে সে দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাবো, সেইটা হচ্ছে দেখেন এইখানে আমি রিডমি ফাইলে এখানে রিডমি ফাইলে হচ্ছে জিনিসটা কি এভাবে দেওয়া আছে যে এখানে টেস্ট রিপো বা এরকম, আমি এটাকে চেঞ্জেস করতে চাচ্ছি, ঠিক আছে? এইখানে এসে এখানেও চেঞ্জ করতে পারি। করে এবার জাস্ট মনে করেন কমিট চেঞ্জেস, এখানে আমি কী করলাম আপডেট রিপডিএমডি জাস্ট এটাই দিয়ে দিলাম, কমিট করে ফেললাম। সো আমার এটা টেস্ট রিপো নামে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যদি আমাদের কোডে চলে আসি, আমরা একটু ফোল্ডারে আসি, আমাদের ফোল্ডারটা যদি দেখেন এখানে রিডমি.এমডিটা যদি আমরা ওপেন করি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের লোকাল পিসিতে, ঠিক আছে? আমরা চেঞ্জ করেছি কিন্তু ক্লাউডে। এটা যদি আমরা নোটপ্যাডের মাধ্যমে দেখি, দেখেন কি আসবে, দেখাচ্ছে এখানে কিন্তু অলরেডি এই যে সেমিকোলন দেওয়াওয়ালা টেস্ট রিপো দেখাচ্ছে, এখানে কিন্তু ওইরকম নাই, ঠিক আছে? তাহলে এখন আমি যদি কিছু পুশ করতে চাই, মনে করেন এখানে এটা থাকলো এবং নিচে আরেকটা জিনিস আমি লিখতে চাই যে আমার এখানে লাইভ লিঙ্কটা আমি এখানে পুশ করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ঠিক আছে, এইটা আই গেস লাইভ লিঙ্কটা, তাই না? টেস্ট রিপো, হ্যাঁ, github.com এইটা, ওকে সরি, ঠিক আছে, github.io, সরি github.io, এটা টেস্ট রিপো। তার মানে আমি চাচ্ছি আমার লাইভ লিঙ্কটাও এখানে থাকবে, ঠিক আছে? এইবার দেখেন মজাটা, আপনি যদি এইখানে এসে আপনি চেঞ্জ করতে চান, আপনি ভাবছেন না আমি এখন তাহলে কমান্ডে দিলেই তো এটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, পরও এখানে, হ্যাঁ, আপনি যদি এখানে এসে চেঞ্জ করতে চান, এখন যদি আপনি গিট স্ট্যাটাস দেখেন তাহলে দেখেন, আচ্ছা আমি কোথায় আছি, ও আমি তো এখানে আছি, আমি এটাকে তাহলে চেঞ্জ ডিরেক্টরি করতে হবে, এটাকে করতে হবে হচ্ছে টেস্ট রিপো নামে ফোল্ডারে ঢুকতে হবে। এবার যদি আমি গিট স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস, তাহলে আমি দেখতে পারবো যে আমার রিডমি.এমডি ফাইলে হচ্ছে কিছু চেঞ্জেস আছে। ও বলতেছে কি যে তুমি রিডমি.এমডি ফাইলটা মডিফাই করছো, তুমি কিন্তু এটাকে স্টেচ করো না বা কিছু করো নাই। সো এখন ভালো কথা, আপনি এখন ভাবছেন না আমি গিট অ্যাড সব কিছু অ্যাড করে দিলাম, গিট কমিট, আপনি কমিট করবেন কি যে দিলেন যে আপডেটেড, ঠিক আছে? আপডেটেড কি আপডেট করলেন, রিডমি ফাইলটা আপনি আপডেট করলেন, ভালো কথা। এইবার দেখেন আপনি যদি এখন পুশ করতে যান, গিট পুশ, ও কিন্তু আপনাকে ইরর দিবে, দেখেন কি বলতেছে, এই যে দেখেন এরকম একটা ইরর অনেক সময় পেতে পারেন। এটা কারণটা কি, রিজেক্টেড, ও বলছে তুমি যে পুশটা করতে চাচ্ছ এটা তো রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে, আপডেটস ওয়ার রিজেক্টেড বিকজ দ্য রিমোট কন্টেন্টস ওয়ার্ক দ্যাট ইউ ডু নট হ্যাভ লোকালি। তার মানে তুমি ক্লাউডে যে জিনিসটা করছো এরকম কোনো কাজ তোমার এখানে কিন্তু নাই। কোন কাজটা, এটা হচ্ছে দেখেন টেস্ট রিপো যে কথাটা, এর আগে কিন্তু একটা সেমিকোলন ছিল, সেটা কিন্তু এটা একটা কোটেশন ছিল, সেই কোটেশনটা কিন্তু এখানে নাই, ঠিক আছে? এই জন্য ও হচ্ছে এই রোডটা দিচ্ছে যে যেটা ওইখানে আছে এটা কিন্তু এখানে নাই। দিস ইজ ইউজুয়ালি কজড বাই অ্যানাদার রিপোজিটরি পুশিং টু দ্য সেম রেফ। এটা অনেক সময় মার্জ কনফ্লিক্টের ব্যাপার হয়, ওই জিনিসটা তো এখন যাচ্ছি না, সিম্পলি রাখতেছি। মানে বেসিক্যালি যখন দুইজন ডেভেলপার বা মাল্টিপল ডেভেলপার সেম একটা জিনিস নিয়ে কাজ করে এবং তখন যদি সেম জিনিসটা কাজ করে এবং মানে কোনো কারোর আগে যদি কেউ পুশটা দিয়ে দেয় এবং আপনি যখন পুশ এখনও দেন নাই, তার মানে কি তার চেঞ্জেসটা কিন্তু অলরেডি এখন ক্লাউডে আছে এবং ওই চেঞ্জেসটা কিন্তু আপনার কাছে নাই, এজন্য আপনি পিছিয়ে আসেন, সে আগায় আছে। এজন্য কি হয়, ব্যালেন্স করার জন্য কি করতে হবে, আপনাকে ফার্স্টে তার কোডটাকে আনতে হবে, এনে দেন হচ্ছে এটাকে পুশ করতে হবে, ঠিক আছে? এই জন্য কি বলতেছে, তোমার হচ্ছে গিট পুল, তার মানে ওইটাকে তুমি নিয়ে আসো, ঠিক আছে? একটু আগে একজন বলতেছিলেন যে গিট পুল এবং গিট ক্লোনের মধ্যে বা পুল এবং ক্লোনের মধ্যে ডিফারেন্সটা কি। পুলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একদম আপডেটের যে চেঞ্জটা সেটা আপনি পুলের মাধ্যমে নিয়ে আসতেছেন, বাট আপনি যদি এখানে ক্লোন করেন আপনি কিন্তু সেম জিনিসটাই পাবেন এবং ওইটার উপর আবার করতে হচ্ছে, ঠিক আছে? সো এখানে আপনি কি করবেন, এইখানে হচ্ছে সিম্পলি গিট পুল করে দিলেন, গিট পুল করে দিলেন এবং এখন যে চেঞ্জেসটা এখানে চলে আসবে, আপনি যদি রিডমি ফাইলটা দেখেন, এইখানে এই যে দেখেন এখানে একটা এরর হয়েছে, কজ এটা এখন আমরা ইয়া করি নাই, এই যে হেডের ভিতরে এটা ছিল দেন এটা হয়েছে লাইভ লিঙ্ক। আচ্ছা, আমি যেটা করব গিট স্ট্যাটাস যদি দেখি এখন, তার মানে এই অবস্থা বোট মডিফাইড, তার মানে এখন মডিফাই হয়েছে যে ইউ হ্যাভ আনমার্জড পাথ, যে গিট মার্জ অ্যাবোর্ট, তার মানে তোমাকে মার্জ করতে বলতেছে, ঠিক আছে? মার্জ কনফ্লিক্ট রিজলভ করার জন্য। সো আমি যেটা করতে পারি, গিট পুশ যদি দিতে চাই, তার মানে আমাকে ইরোড দেখানো উচিত, হ্যাঁ, তার মানে ফার্স্টে করব গিট পুল, এবার হচ্ছে অ্যাড করতে হবে গিট অ্যাড, গিট কমিট আপডেটেড রিডমি
আপডেট হয়েছে গিট পুশ, তার মানে এবার কিন্তু এটা পুশ হয়ে গেছে। ঠিক আছে, এইবার যদি আমরা এখানে আসি, আমাদের এইখানে দেখি কি অবস্থা, এখানে কি পুশ হয়েছে। এখানে কিন্তু দেখেন, এই যে দেখেন হেডের যে জিনিসটা, কজ আমরা কি মার্জ কনফ্লিক্টটাকে রিজলভ করি নাই, আমাদের ওই ফাইলটা ওপেন ছিল। অ্যান্ড ইন দ্য মেন টাইম আমি কী করছি, টেস্ট রিপো কথাটা ছিল ওইটা ছিল, দেখেন এগুলো কিন্তু এক একটা ভার্সন। এখানে দেখেন আমি যে অ্যাড করছি, এখানে দেখেন B909, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ট্র্যাকিং আইডি। এবং ওইটার ভিতরে কি ছিল, এখানে যে টেস্ট রিপো কথাটা ছিল ওটা একরকম ছিল, এবং এটা। সো দেখেন এবার এটাকে আমরা ফিক্স করতে পারি কেমনে। এবার আমরা যদি readme.md-তে আসি, আমরা ওপেন উইথ নোটপ্যাড, এখানে এই জিনিসটাকে সলভ করবো কেমন, আমরা এই সব ডিলিট করে দেবো, মার্চ কনফিগ যেহেতু আমরা রিজলভ করি নাই। সো আমরা এখানে লাইভ লিঙ্কে এইটা, আর আগে ছিল হচ্ছে টেস্ট রিপো। সো আমরা হচ্ছে এটাকে সব দিয়ে দিলাম, এগুলাকে ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ। অ্যান্ড আমরা আমাদের এখানে এসে এবার যদি গিট স্ট্যাটাস দিই, উপস, স্ট্যাটাস দিই, ও দেখবো আবার ইরর আসছে এখানে, তাহলে গিট অ্যাড করে দিলাম, গিট কমিট করে দিলাম, আপডেটেড গিট পুশ করে দিলাম। এবার দেখবেন যে চেঞ্জেসটা হলো, যে এখানে যে ইররটা যেটা লোকালি করেছিলাম সেটা এখান থেকে চলে যাবে। অ্যান্ড এখানে দেখছেন টেস্ট রিপো লাইভ, আচ্ছা লাইভ লিঙ্কের এটা আমি ঠিক করিনি, এই জন্য এটা এরকম আসছে। দাঁড়ান, এটা কই ছিল, আচ্ছা এটার আগে আরেকটা জিনিস বলে ফেলি, যেমন দেখেন এখন ওয়েবসাইটটা কিন্তু যতবার আপনি পুশ দিবেন ততবারই ও কিন্তু এটাকে জেনারেট করে আবার ওয়েবসাইট বানানোর ট্রাই করবে। ঠিক আছে, মানে হচ্ছে এখানে যে ওয়েবসাইটটা আছে সেই জিনিসটা। ঠিক আছে, এখন মনে করেন আপনি এখানে আপনার নামটা চেঞ্জ করবেন। ঠিক আছে, আমি এটাকে আপাতত একটু নোটপ্যাডের মাধ্যমে ওপেন করে আপনাদেরকে দেখাই। তাহলে এইখানে হচ্ছে মনে করেন আপনার এইখানে নাম আছে যে, ঠিক আছে, এখন এই জিনিসটা এখানে আছে, এখানে কিন্তু জাস্ট এতটুকু নামটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি যেটা করব, ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম, ডিসকর্ড সার্ভারে হ্যাক হয়েছে। আচ্ছা, কেউ হয়তো কোনো সাসপিসিয়াস লিঙ্কে ঢুকছে এবং ঢোকার কারণে, ওকে আমি রিমুভ করে দিচ্ছি এটাকে। ওকে যাই হোক, যেখানে ছিলাম সেটা হচ্ছে, এখন দেখেন এখন আমার লাইভ ওয়েবসাইটে কিন্তু এটা আছে, এবং আমি যদি এটা কমান্ডের মাধ্যমে এটাকে আমি চেঞ্জ করতে চাই, আমার কমান্ডটা কোথায়, এখানে, হ্যাঁ। সো আমি এখানে গিট স্ট্যাটাস যদি দেই, git add, git commit, updated, git push, তাহলে দেখবেন এতক্ষণ কিন্তু ইফতেখার রহমান ছিল, এখন আরেকটা নাম এখানে চলে আসবে এটার আগে। দেখেন তার মানে কি, আপনি যদি পুশ করেন তাহলে যেই সুবিধাটা হবে আপনার হচ্ছে সেম, আপনার চেঞ্জেসগুলো হচ্ছে এখানে চলে আসবে, এবং লাইভ ওয়েবসাইটে কিন্তু আপনার এই চেঞ্জেসগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু এখনও বিল্ড হচ্ছে, যদি বিল্ড হয় তখন দেখবেন এটা বিল্ড হলে দেখবেন এখন যে নামটা আছে এই নামটা চেঞ্জ হয়ে যাবে, কারণ মানে কি কোনো একটা জিনিস চেঞ্জ করছি আমরা। ঠিক আছে, দেখি কি অবস্থা, চেঞ্জ হচ্ছে, পেন্ডিং, হোপফুলি হয়ে গেছে, না এখনো হয় নাই। হয়ে যাওয়া উচিত, হ্যাঁ গ্রেট হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের ইউআরএলে আসি, দেখছেন এবার কিন্তু নামটা চেঞ্জ হয়ে এটা চলে আসছে, একটু আগে কিন্তু আগের ভার্সনে এই নামটা ছিল, এবার যদি এটাকে রিফ্রেশ করি দেখেন এই নামটা চলে আসে। তার মানে কি, দেখেন আপনি যদি একটা ওয়েবসাইট লাইভও করে থাকেন এবং এরপর যদি আপনি চেঞ্জও করতে চান, এটা ডাজন্ট ম্যাটার, আপনি হচ্ছে এটাকে চেঞ্জ করে আপনার নতুন আপডেটটাও এখানে দেখতে পারবেন। সো ইয়া, এটুকুই ছিল হচ্ছে আমাদের। আর কিছু আছে রিসোর্সে, আমি হচ্ছে আরও কিছু জিনিস দিয়েছিলাম, স্লাইডটা যখন দিয়ে দিব তখন ওগুলো দেখতে পারবেন, এই আর কি। সো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে, কারো যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে বলতে পারেন, এই আর কি। ধন্যবাদ সবাইকে।